আমাদের এখানে আর দুটো ফরম্যাটিংয়ের কাজ আছে। ব্রিড, বিভিন্ন দেশের ব্রিডগুলো লেখা আছে। তো এটার পাশে আমাদের কাজটা হচ্ছে যে পাশে ব্রিড কথাটাও লিখতে হবে। এটা কিভাবে লিখতে পারি? আমরা যদি নাম্বারে আসি, এখান থেকে কাস্টমে আসি, যেহেতু অন্যগুলো নাম্বার ছিল সে কারণে আমরা 0 দিয়েছিলাম, কিন্তু যেহেতু এটা নাম্বার নয় সেহেতু এখানে @ যে সাইনটা আছে সেটা দেব। তাতে কি হবে, লেখাটা চলে আসবে ডাবল ইনভার্টেডের ভেতরে। আমরা এখানে ব্রিড লিখে দেব। এবার কি হবে, প্রত্যেকটার সাথে ব্রিড লেখা চলে এসেছে। মনে রাখবেন যে সংখ্যার ক্ষেত্রে 0 আর লেখার ক্ষেত্রে হচ্ছে এই জায়গাটায় আসবে @ যে সাইনটা আছে। আমাদের সবশেষে যে পার্টটা, এটা আমরা যদি একটু দেখি, এই জিনিসটা একটু কমপ্লিকেটেড আপনাদের কাছে লাগতে পারে, তবে এটাই আমাদের মোস্ট এক্সাইটিং একটা জিনিস। আমরা নাম্বারে আসছি, যেহেতু ফোন নাম্বার, এখানে স্পেশাল থেকে আমরা যদি ফোন নাম্বারটা দিই, এটা ফরম্যাট হলো, কিন্তু এটা আমেরিকান ফোন নাম্বারের ফরম্যাট, এটা বাংলাদেশি ফোন নাম্বারের ফরম্যাট না। বাংলাদেশি ফোন নাম্বারের ফরম্যাটটা আমরা কিভাবে করতে পারি? নাম্বারে আসলাম, আসবার পরে আমরা কাস্টমে আসলাম। এই জায়গাটাতে আমাদেরকে একটা জিনিস একটু বুঝতে হবে যে এটা কিভাবে হচ্ছে, খেয়াল করবেন। প্রথমে আমি এখানে একটা প্লাস সাইন দিচ্ছি, তারপরে 8, যেহেতু বাংলাদেশের কোড হচ্ছে 88, তারপরে কি আছে, বাংলাদেশের কোডে আছে একটা করে 0 আছে, এবং 0 দেওয়ার পরে কিন্তু নাম্বারটা চলে আসলো। এইবার নাম্বারগুলোর যে প্লেসমেন্ট, সেটাকে প্রত্যেকটা ডিজিটকে বোঝানোর জন্য আমাদের যে হ্যাশ সাইনটা আছে, আমরা এখানে হ্যাশ কন্টিনিউ করতে থাকব। এবং সেই অর্থে একটা হ্যাশ যখন ঠিক এই পরিমাণ সংখ্যাতে পৌঁছে যাবে, তখন আপনি কিন্তু 0টা দেখতে পাবেন। এখন এখানে আমাদের ঠিক 4টা ডিজিটের পরে, সম্ভবত 5টা ডিজিটের পরে একটা ড্যাশ বসে, এবং আমরা যদি ওখানে ড্যাশটা দিয়ে দিই এবং এখানে যদি ওকে করি, তাহলে দেখতে পাবো বাংলাদেশি যে ফরম্যাট সেইভাবে চলে আসছে। আমরা এখানে কিন্তু ড্যাশ না বসিয়েও আমরা এখানে স্পেস দিতে পারতাম, তাহলে ওখানে স্পেস চলে আসতো। তো এগুলোই মোটামুটি আমাদের ফরম্যাটিংয়ের কাজ, যেগুলো আমাদেরকে প্রায়শই করতে হতে পারে। এখানে বাইরে যে ফরম্যাটিংগুলো আছে সেটা কিছুটা, তবে ভেতরে আরও ফরম্যাটিং ক্রিয়েট করা যায়। সেগুলোর বিভিন্নটার ক্ষেত্রে বিভিন্ন কন্ডিশন আছে। এগুলো আমরা সামনের দিকে যত যাব তত বেশি শিখব। আর একটা বোধহয় বাদ পড়ে গিয়েছে, সেটা হচ্ছে আমাদের যে টাইম অ্যাওয়েক, যে সময় তারা জেগে ওঠে সেইটা। এখন এখানে আমাদের যে টাইমগুলো রয়েছে, বিভিন্ন প্রাণীদের জাগার যে টাইমগুলো, এখানে ইচ্ছাকৃতভাবে আমরা একটা টাইমকে, এটা কোন প্রাণীর ক্ষেত্রে, ক্যামেলের ক্ষেত্রে এটাকে আমরা 6 PM দিয়ে রাখি, আর অন্য প্রাণীকে স্বাভাবিক যে সময় সেই সময়টাই দিয়ে রাখি। এখন এটাকে যদি এই কন্ডিশন অনুযায়ী আমরা দেখাতে চাই যে এই ঘরে যে টাইমটাই টাইপ করা হোক না কেন, সেটা যদি মর্নিং হয় তাহলে মর্নিং টাইম দেখাবে, সেটা যদি মর্নিংয়ের পরে হয় সেটাকে ইভিনিং টাইম দেখাবে। এমন যদি কন্ডিশন আমরা চাই, তাহলে এটাকে কিভাবে করা যেতে পারে? আমরা এই নাম্বারগুলো, এই টাইমগুলোকে সিলেক্ট করছি, নাম্বারে আসছি, এখান থেকে আমরা একটু খেয়াল করি, জিনিসটা অল্প একটু অ্যাডভান্সড। এখানে স্কোয়ার ব্র্যাকেট দিচ্ছি, স্কোয়ার ব্র্যাকেট দেওয়ার পরে একদিনের পুরো সময়টাকে 1 ধরা হয়। একদিনের পুরো সময়কে 1, তাহলে একদিনের অর্ধেক যে সময়টা সেটাকে ধরা হয় 0.5। তাহলে বলছি যে নাম্বারটা যদি 0.5-এর চাইতে কম হয়, নাম্বারটা যদি 0.5-এর চেয়ে তুলনামূলকভাবে কম হয়, তাহলে কি করবে? স্কোয়ার ব্র্যাকেটটা শেষ, এখানে এটার সাথে লাগিয়েই আমরা লিখছি মর্নিং। আর না হলে কি করবে? এখানে সেমাইকোলন দিলাম, সেমাইকোলন দিয়ে এখানে লিখছি আমরা ইভিনিং। এইবার সাথে তো আমাদের যে টাইমটা ছিল, আমরা শেষ এটার সাথে সেই টাইমটাকেও রাখতে চাচ্ছি। তো আমরা যদি এখানে শুরুতে H লিখি, তারপরে একটা কোলন দেই,
তারপরে লিখি, ব্যাস। এইবার যদি আমরা ওকে করে দিই, খেয়াল করি সবগুলো কিন্তু মোটামুটি কিভাবে এসেছে। মর্নিংগুলো মর্নিং এসেছে, একটা বোধহয় আসেনি, আমাদের একটু ঠিক করতে হবে। এখানে যেমন আমরা কথাটা লিখেছি, একইভাবে আমাদের কথাটা ইভিনিংয়ের আগেও আমাদের এখানে লিখতে হবে। এবার যদি ওকে করি, খেয়াল করেন এগুলো হচ্ছে মর্নিং আর একটা হচ্ছে ইভিনিং। এখানে আপনি টাইমটাকে চেঞ্জ করে দিতে পারেন, কিন্তু চেঞ্জ করে দিলেও সেটা মর্নিং টাইম হলে মর্নিং, ইভিনিং টাইম হলে ইভিনিংয়ে চলে আসবে। এবার যদি আমরা অন্য একটা ঘরে এসে, ধরা যাক এই ঘরটাতে আমরা টাইম সরাসরি লিখে ফেলছি, ধরা যাক 8:30 এবং এটা লিখছি PM। এখানে যদি এন্টারে প্রেস করি, সাথে সাথেই দেখাবে যে 20:30 এটা ইভিনিং চলে এসেছে। তো এরকম অ্যাডভান্স যে নাম্বারিং ফরম্যাটগুলো আছে সেগুলো আমরা এখান থেকে খুব সহজেই করতে পারি।